স্ক্রিন করে শুরু করতে পারে স্যার। ওকে। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ, যারা আমার সাথে যুক্ত আছেন অনলাইনে, ফেসবুকে এবং জুমে, সবাইকে স্বাগতম। বেসিক্যালি আজকে আমাদের সেশন এটা হচ্ছে আমাদের এমআরসিপি রিলেটেড যে আমাদের যে ধারণা, আহ, যে বেসিক কনসেপশনটা হচ্ছে আমাদের যে এমআরসিপি আসলে ওই বিশাল একটা কস্ট লাগে, টাইম কনজিউমিং, প্লাস হচ্ছে খুব টাফ পরীক্ষা, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। সো আজকের এই প্রোগ্রামের সাথে আপনাদের সাথে আমি ডক্টর সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে আছি কর্মরত বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, পাশাপাশি আমি পেসিস ক্যান্ডিডেট। সো যেহেতু আমি এই পাথওয়েটা বিগত 4 থেকে 5 বছর যাবত যুক্ত আছি, আমার যে জার্নি, আমার স্টুডেন্ট, আমি এমআরসিপি ক্লাস নিই, সেই ক্ষেত্রে আমার তো আসলে আমি প্রত্যেক চেষ্টা করি আপডেট হওয়ার জন্য। সো আমি যখন প্রথম চুজ করি এই পাথওয়েটা, কেন আমি চুজ করলাম, এটা একটা কারণ ছিল যে অ্যাজ এ ফিজিশিয়ান, আমি যেহেতু একজন মেডিসিনের ডক্টর, সেই হিসাবে আমার অলওয়েজ একটা ফেসিনেশন থাকে যে আমি কোনো একটা কিছু মানে ভালোভাবে জানবো এবং ক্লিনিক্যাল কোরিলেশন। সো ফার্দার যখন আমি পার্টনার শেষ করার পরে যখন আমি শুরু করি, এন্ডোক্রাইনোলজি ইজ এ ব্রাঞ্চ সাবজেক্ট, আপনারা জানেন। সো আমাদের বর্তমান যে সময়ের সাথে যে তাল মিল চলতে হলে ব্রাঞ্চের ভ্যালু অনেক বেশি। বিকজ যেহেতু এখনকার সময়টা রোগীরা সচেতন যে তারা বেসিক্যালি ব্রাঞ্চ পছন্দ করে, কার্ডিওলজিস্টের কাছে কার্ডিয়াক রোগীগুলো যাচ্ছে, সিমিলারলি হরমোন রোগীগুলো আসতেছে কার্ডিওলজিস্টের কাছে, সেই হিসেবে ব্রাঞ্চ চুজ করা। বাট দেয়ার ইজ এ প্রবলেম। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হচ্ছে ব্রাঞ্চে গেলে আমাদের প্রবলেমটা হয় যে আমাদের যে ভীষণটা টানেল হয়ে যায়, যে স্পেসিফিকলি যে আমি আমার যে স্পেসিফিক সাবজেক্টগুলো আছে, যে পড়াশোনার যে পোর্শনটা আছে, সেটা নিয়ে আমি ব্যস্ত থাকি। এক্সাম্পল কি, আমার আমার এই থার্ড ইয়ার, আমার স্পেশাল হচ্ছে আমার অলমোস্ট শেষ এন্ডোক্রাইনোলজি, আমার সামনে জানার পরীক্ষা। বাট স্টিল নাও আমি শুধু এন্ডোক্রাইন পড়তেছি এবং আমার মনে হচ্ছে সবকিছু নতুন মনে হচ্ছে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি যখন ব্রাঞ্চে যাব, একটা পেশেন্ট যখন আসবে, দ্য প্রেজেন্ট মাল্টিপল প্রবলেম, বিকজ কোন রোগী কিন্তু সিম্পল প্রবলেম আপনাকে আসবে না। আপনাকে বলবেন যে আমি থাইরয়েড প্রবলেম নিয়ে আসছি, সে আপনাকে বলবে এনিমিয়া প্রেজেন্টেশন, একটা জিআই ব্লিডিং, একটা হ্যামোরেজ নিয়ে আসতে পারে, আর একটা রোগীর উইকনেস নিয়ে আসতে পারে। সো লটস অফ থিং আপনাকে মাথায় রাখতে হবে। সে প্রেক্ষাপটে আপনার যদি ভিশনটা একটু ওয়াইড হয়, সেই আপনার আনসার, আপনার রোগীর জাজমেন্টাল, রোগীকে ইজিলি ম্যানেজমেন্ট করা ইজি হবে। সো সেই প্রেক্ষাপটে আমাদের এমআরসিপি করে একটা আমার যে লাইফের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে এমআরসিপির দিকে ঝুঁকা ঝুঁকা। সেই এমআরসিপি প্রেক্ষাপট করার সুবিধা হচ্ছে যে আমি এমআরসিপি করার পরে স্টিল নাও আমি মেডিসিনের কিছু সুফল পাচ্ছি। আমি স্টিল নাও মেডিসিন প্র্যাকটিস করি, মেডিসিনের পড়াশোনা করি, সেক্ষেত্রে আমার যে স্পেশালিটি, সেখানে আমার এই মেডিসিন যখন আমি এটাকে অ্যাড করি, তাহলে আমার রোগী ম্যানেজমেন্ট করতে আমার জন্য ইজি হয়। সো সবাই যারা আমরা মেডিসিন অ্যান্ড অ্যালাইড, স্পেশালি মেডিসিন, এফসিপিএস, এমডি, ডিপ্লোমা, যারা আমরা মেডিসিনের প্ল্যান করতেছি, আপনি ইন্টার্ন অথবা ইন ফিউচারে, তো সবারই কিন্তু একটা ডিগ্রি কিন্তু একটা হচ্ছে দেশীয় থাকা উচিত। পাশাপাশি আপনাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য দরকার এমআরসিপি ইজ এ ডিগ্রি, ইট ইজ নট এন্ট্রি এক্সাম। এই ডিগ্রির মাধ্যমে আপনি আপনার আসলে কাঙ্ক্ষিত যেই সুফলটা, এটা হচ্ছে আপনার মেডিসিনের নলেজ, যেটা কোর নলেজ, সেটা ডেভেলপ হয়ে যাবে। আপনি এই নলেজের মাধ্যমে আলটিমেটলি আপনার প্র্যাকটিস থেকে শুরু করে কর্পোরেট হাসপাতালে জব করা শুরু করে দেশে বাইরে যাওয়ার সুযোগ থাকবে। সো কেন আমি সুবিধা নিব না? আর সবচেয়ে বড় কথা যে এই ডিগ্রি করতে কোনো ট্রেনিং লাগে না, বাট নলেজ লাগে এবং আপনার স্কিল লাগে। সো আপনি এমআরসিপি করতে যে যে পরিমাণ পেশেন্ট এক্সপোজার হবেন, আপনার আমার সারা লাইফে এতগুলো পেশেন্ট দেখবেন না। এক্সাম্পল কি, পেসেস, যে লাস্ট পার্টটা, সেখানে কিন্তু আমাদের বেসিক্যালি পেসেস নেওয়া যে পোর্শনটা, সেখানে কমিউনিকেশন স্কিল অ্যান্ড হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেইটার উপরে পরীক্ষা হয়ে থাকে। সো সেই রোগীগুলো আপনি দেখতে এরকম একটা এক্সপার্টাইজ হয়ে যাবেন যে আপনার লাইফ লং আপনার এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। সো আমাদের এই ডিগ্রি করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের ইন্টারন্যাশনাল রিকগনাইজ করা, বেসিক্যালি এমআরসিপির মাধ্যমে। সাথে হচ্ছে আমার একটা পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশনস, কারণ এটা হচ্ছে আপনার অ্যাড অন থেরাপি। ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি এমআরসি বিষয়ে করবেন, আপনার কিন্তু একটা ফেসবুল হচ্ছে যে আপনি এক্সট্রা কিছু একটা যোগ্যতা আছে, এটা বুঝাতে পারবেন আপনি। কারণ এক্সাম্পল কি, আপনি যখন ওয়ার্ড রাউন্ড দেবেন, ম্যানেজমেন্ট করবেন, যখন আপনি শুনুন হ্যাঁ আপনি এমআরসিপি করা, তার মানে আপনার প্রতিটি সাদের নজর, কেয়ার এবং আপনার পেশেন্ট ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট হবে। সো এটা এই জন্য আমাদের এমআরসি করা উচিত। এবং আপনার যে নলেজটা, যে আপনি যে যা শিখেছেন, বাংলাদেশের নলেজ যেই যেটা জানেন, সেটাকে টেস্ট করতে পারবেন এমআরসির মাধ্যমে। ক্রিটিক্যাল রিজনিং, ব্রেকিং ব্যাড নিউজ, কমিউনিকেশন স্কিল, স্পেশালি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের যে স্কিলে প্রবলেম থাকে। সো আমাদের এই সুবিধা হচ্ছে আমরা চাইলে আমরা এই কাজগুলো করতে পারি। সো এই এমআরসির মাধ্যমে আপনি এই তিনটা জিনিস অর্জন করতে পারেন, পাশাপাশি এজ এ গুড ফিজিশিয়ান হওয়ার পসিবিলিটি আছে। সো
অ্যাডভান্টেজ এমআরসিপি করার একটাই মানে এক সবচেয়ে বড় যে রিকগনাইজেশন হচ্ছে গ্লোবাল ক্রেডেনশিয়াল। হ্যাঁ, গ্লোবালি ক্রেডেনশিয়াল যখন আপনি পেয়ে যাবেন, আপনার কিন্তু একটা পাথ খোলা থাকবে। আপনি ইউকে যান, মিডল ইস্টে যান, আপনি অন্য কোথাও যান যেখানে কমনওয়েলথ দেশগুলো, যেখানে ইজিলি এমআরসিপি করে জব পাওয়া যায়, সেখানে তো আপনি একটা ভালো সুবিধা পাবেন এমআরসিপি করে। তো গ্লোবালি রেসপেক্ট আপনি অর্জন করতে পারেন এমআরসির মাধ্যমে। ফার্স্ট পয়েন্ট, আপনার কেরিয়ারের যে সুযোগটা, এটা কিন্তু আপনার ওয়াইড রেঞ্জ হয়ে গেল। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা আগে ছিলাম সিম্পল এমবিবিএস একটা ডাক্তার। এখন প্রথমে ইনিশিয়ালি যখন 90 দশকের আগে, এমবিবিএস ডক্টর ইজ গুড এনাফ ফর ম্যানেজমেন্ট এভরিথিং। বাট দেখেন এই যুগের সাথে তাল মিলিয়ে এই বর্তমান যে প্রেক্ষাপটে, এমবিবিএস কিন্তু এখন যে বলা হয় সিম্পল এমবিবিএস, মানে আপনি কিন্তু অনেক কিছু জানেন, আপনি সার্জারি জানেন, মেডিসিন জানেন, গাইনি জানেন, বাট তারপরে কিন্তু আপনাকে গিয়ে কাছে রুগী আসবে না। এখন আপনার বলে পোস্ট গ্রাজুয়েশন করা। এখন এটা শেষ করার পরে 2020 সালের পর থেকে ট্রেন্ড হলো যে ডাবল এফসিপিএস ডাবল এমডি করা। সো সবগুলো কিন্তু একসাথে চলে আসতেছে। যখনই আপনি একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ থাকবে, স্পেশালি এমআরসিপি, তখন কিন্তু আপনার ভ্যালুটা অটোমেটিক বেড়ে যাবে। সো এই এমআরসিপি সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন। আপনি চাইলেই কিন্তু ট্রিটমেন্ট একটার পর আপনি ইচ্ছা মতো ট্রিটমেন্ট নিতে পারবেন না। এটা হচ্ছে ট্রিটমেন্ট একটা ফ্লো। একটা কথা বলা আছে, গুড ডক্টর অলওয়েজ ট্রিটমেন্ট রোগীকে কি দিবে ব্যাপার না, সে সবসময় চিন্তা করে রোগীর রোগ আইডেন্টিফাই করা, দেন ট্রিটমেন্ট করা। সিমটম ট্রিটমেন্ট ইজ নট ট্রিটমেন্ট, এটা তো আপনার ফার্মেসি হলে দিতে পারে, বাট আপনি যখন রোগীর ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিবেন, তখন অ্যাকচুয়াল ট্রিটমেন্ট আপনি অ্যাকচুয়াল ম্যানেজ করতে পারবেন। কারণ আপনি একটা এক্সাম্পল দেয়, যেমন আপনি একটা রোগীর নৈশিয়া বমিটিং নিয়ে আসছে আপনার কাছে, জিয়া ওয়েট লস আছে, আপনি বলেন জিয়া কোন ডিসঅর্ডার, রিকেট ইনফেকশন হচ্ছে। পেশেন্টের ঠিকমতো হিস্ট্রি না নেন, পেশেন্টের পিপ মেডিসিন ছিল, পেশেন্ট ব্লাড প্রেশার ড্রপ ছিল, ইট ইজ এ কেস অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এই পাঁচটা ইনফরমেশন আপনি না জানলে কিন্তু আপনি রোগী মিস করে ফেলবেন, বারবার ডায়রিয়া ওষুধ দিচ্ছেন, পেশেন্ট ভালো হচ্ছে না। সো পেশেন্ট মে গোয়িং টু ডাই। সো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য আপনাকে এভিডেন্স বেসড আপনাকে ডায়াগনোস করে ট্রিটমেন্ট দিতে হবে, স্পেসিফিক ট্রিটমেন্ট যেতে হবে আমাদেরকে। বর্তমানে যে টার্মটা ইউজ করা হয় প্রেসিশন অফ দ্য মেডিসিন, দ্যাট মিনস স্পেসিফিক রোগের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট, ইভেন দ্যাট যে জিনোমিক অ্যানালাইসিস করে ট্রিটমেন্ট দেওয়া যায়। সো এনহেন্স ইউর স্কিল, আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার করার প্র্যাকটিসের জন্য এমআরসির মাধ্যমে করতে পারবে। সো আমাদের সবচেয়ে যে প্রবলেমটা আমরা ফেস করি অ্যাজ এ বিডি ডক্টর হিসাবে, আমাদের প্রবলেম হচ্ছে আমাদের নলেজ গ্যাপ। আমাদের যে ইনফরমেশন এমআরসি রিলেটেড, এটা সবারই ধারণা ভুল, কারণ আমরা কেউ কিন্তু ওয়েবসাইটে যায় না, কেউ কিন্তু আমরা পুরো জিনিসটা পড়ি না। এক্সাম্পল কি, আপনি যে কোনো বই দেখবেন, আপনি কোনো একটা লিটারেচার রিভিউ করবেন, আপনি কোনো কিছু পড়তেছেন, আপনি ফার্স্ট পেজ পড়লেন অথবা শুনলেন। আমরা কি করি, আইটেম রাখি, মানুষকে শুনে পরীক্ষা দিয়ে দিচ্ছি, বাট ইটস নট অ্যাকচুয়াল ওয়ে। আপনি যদি আপনি যদি স্পেসিফিক কোনো জিনিস জানবেন, তখন কিন্তু আপনি জিনিসটা মজা পাবেন, ব্যাপারটা হচ্ছে। সো আমাদেরকে তোমাদের ওয়েবসাইট আছে, ইউকের ওয়েবসাইট, হ্যাঁ, সেখানে আপনি যেতে পারেন, অথবা আমরা যারা দীর্ঘদিন যাবত পড়ানোর একটা এক্সপার্টাইজ আছে সেখানের মধ্যে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এখানে সবচেয়ে বড় কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে আমাদের আসলে নলেজটা আসলে এইটাই বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমার কাছে মনে হলো। আর আদার কিছু প্রবলেমের মধ্যে যেটা মনে হয় যে এটা কস্ট, পরীক্ষার কস্ট অনেক একটু বেশি বেশি বলতেছি কেন, কারণ আপনি আমার যে পরীক্ষার ফি মোটামুটি 1 লক্ষ টাকার প্লাস। কারণ হচ্ছে এই পরীক্ষাটা কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট শিট যেভাবে দিবে আপনার দেখে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। কারণটা হচ্ছে রেজাল্ট শিটে আপনাকে প্রত্যেকটা জিনিসের কোন সাবজেক্টে কত পার্সেন্ট মার্ক পেয়েছেন এটা এক্সপ্লেন করা থাকবে, আপনি কত মার্ক পেয়েছেন, কেন পেয়েছেন, এই জিনিসগুলো আপনাকে ওই শিটে লেখা থাকবে। যেমন আপনি ধরুন হেমাটোলজি সাবজেক্ট 20% মার্ক পেয়েছেন, সেটাও লেখা থাকবে 20% মার্ক পেয়েছেন। সো আপনি বাংলাদেশের পরীক্ষা দিতে গেলে আপনি তো মার্কশিট পাওয়াই দুষ্কর ব্যাপার। সেক্ষেত্রে আপনি প্রত্যেক জিনিস কিন্তু ওরা বলে দিবে, এবং রেজাল্টটা কিন্তু ওনারা যেহেতু সেইভাবে দেয়, তো আপনার কিন্তু একটা ভালো একটা ধারণা থাকে যে আসলে আমার উইকনেস কোথায়, সেই উইকনেস কিন্তু ওভারকাম করা যায়। তাছাড়া যেহেতু ইন্টারন্যাশনাল পেমেন্ট করতেছি আমরা, এটা একটা ভ্যালু এখানে আছে। সো পরীক্ষার ফি যাই হোক, আপনি কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার স্ট্যান্ডার্ডিটি দেখার পরে আপনার মনে হবে না, আমি আই এম স্যাটিসফাই, আমার যাই টাকা খরচ হয়েছে, বাট ওদের স্ট্যান্ডার্ড দেখে মনে হবে ঠিক আছে, সবকিছুই আপনার মনে 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 হবে যে মোটামুটি ইজ গুড এনাফ। আর এটা হচ্ছে পেসের যে পরীক্ষাটা, এটা হচ্ছে কি ধরেন ইজ ভেরি এক্সটেন্সিভ, বোঝাচ্ছে যে আপনার স্পেসিফিক রুগীগুলো জানতে হবে আসলে কোনগুলো আসে। কার্ডিওলজি ধরেন অনেক রুগী আছে, তার মধ্যে আপনার যে বাল্ব রিপ্লেসমেন্ট কোনটা রুগী সবচেয়ে ইম্পর্টেন্ট রুগী, তারপরে কোনো একটা মারমার আছে কিনা, এগুলো ভালো জানতে হবে। এগুলো তো আসলে প্র্যাকটিক্যাল ওয়ে, যত জিনিস জানবেন, প্র্যাকটিস যত করবেন, তত ইজিলি আপনার পাস করতে পারবেন। সো আরটা স্ট্রেসফুল মনে হয় পরীক্ষাটা, কারণ একটা ফার্স্ট অফ অল হচ্ছে যে অনেক টাকার ব্যাপার, টাকা পয়সার ব্যাপার এখানের মধ্যে। 2 নম্বর হচ্ছে অ্যাংজাইটি কাজ করে, যেহেতু সব ফরেন এক্সামিনার, আমাকে কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট স্কিল এখানের মধ্যে।
আমার যেহেতু বাংলা কথা বলে স্কুপ নাই, সেক্ষেত্রে আমাদের ইংলিশে একটু ভালো প্রিপারেশন থাকা লাগে। সো এই সবগুলো কিন্তু আপনার স্মার্টনেসকে বাড়াবে। এলাকা ইজ নট এ ব্যারিয়ার, বিকজ আপনি যখন আপনার কমিউনিকেশন খুব ভালো হবে, আপনি যখন কারোর সাথে কথা বলতে পারবেন, ইজ এ ইজ ইজ এটা আপনার একটা স্মার্টনেস। সো এটা কিন্তু আসলে কোনো কোনো ওরকম কিছু ব্যারিয়ার মনে না হয় না, ঠিক আছে। সো একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে সো এমআরসিপি আর আদার পাথ, যেমন আপনার প্ল্যাব, প্ল্যাব একটা এক্সাম আছে, ইউএসএমএল একটা এক্সাম আছে, এএমসি এক্সাম আছে, নর্মালি আমরা এই পরীক্ষা দিয়ে থাকি। তারপরে সৌদি আরবে কিছু এক্সাম আছে, তারপরে কাতারে কিছু এক্সাম আছে, সবই আমরা দিতে পারি। বাট ওই এক্সাম গুলো কি, ধরেন আপনি এখান থেকে গেলেন, দেশ মধ্যে ফিরবেন না, আপনি ওখানে ঢুকবেন। আমরা যেমন মেডিকেল অফিসে ঢুকতে হলে আমাদের একটা ভাইবা হয় না, ওই পরীক্ষাটা সিমিলার টাইপের পরীক্ষা। পরীক্ষা দেওয়ার পরে আপনি ঢুকবেন, তারপরে আপনি এই একটা কোর ট্রেনিং করবেন, করার পরে আপনি স্পেশাল জন্য অ্যাপ্লাই করতে হবে, তবে সবাই সুযোগ পায় না। সো ওইটার সাথে কম্পারিজন করলে এমআরসিপি ইজ গুড এনাফ, কারণ হচ্ছে এই পরীক্ষা ডিরেক্টলি আপনাকে একটা ডিগ্রি দিবে, আপনাকে আপনাকে দেশে থাকার সুবিধা, বিদেশে থাকার সুবিধা সবই আপনাকে পসিবল, ঠিক আছে। সো এটা আমাদের সবচেয়ে বড় একটা স্ট্রেংথ হচ্ছে, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজ করা হয় এখানের মধ্যে। আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, কম্পিটেন্স খুব বাড়বে এখানের মধ্যে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এমআরসিপি আমরা কেন করব? সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস ডিগ্রি। কারণ এমআরসিপি থাকলে আপনার যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা কোয়ালিফিকেশন অ্যাড হবে। দুই নম্বর হচ্ছে আপনার পেশেন্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে আপনার ইনক্লুডিং ইউর ওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ, স্পেশাল চেম্বার লাইফ খুব ইজি হবে। আর যদি আপনি কোনো ট্রেনিং এ থাকেন, স্পেশালি ফেজ এ, মিড টার্ম, ফেজ বি, পার্ট টু, সবগুলো পরীক্ষা আপনার কিন্তু অসপি থেকে শুরু করে ক্রিটিক্যাল এক্সামিনেশন সবগুলো আপনার ইজি হয়ে যাবে। কারণ আপনার কার্ডিওলজি পেশেন্ট এত বেশি দেখবেন যে আপনার কোনো মারমার মিস হবে না, আপনার কোনো কিছু মিস হবে না। আপনি যাবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষা পাস করে চলে আসবেন। সো আমাদের স্যারা কি চাই, আমরা ফাইন্ডিং মিস না করি। সো আপনি যখন এমআরসি প্র্যাকটিস করবেন, আপনি কোনো কিন্তু কোনো এফসিপিএস এর কোনো কেস মিস হবে না। এক্সাম্পল কি, আমাদের অনেক বড় আপুরা, যারা বড় আপু ভাই আছে, যারা এমআরসি পাস করে এফসিপিএস পাস করছে একবারে। সো ইট ইজ অ্যাভেলেবল এক্সাম্পল আছে। সো আপনার পাথওয়েটাকে স্মুথ করার জন্য, কারণ এফসিপিএস পরীক্ষার গ্যারান্টি কিন্তু খুব কম। পার্ট ওয়ান কবে হবে কেউ জানে না, পার্ট টু তো কবে কেউই জানে না। আর আপনার খুব ভালো না হলে কিন্তু পার্ট টু ও একবার পাস খুব খুব টাফ। সো এই পাথের মাঝখানটাকে অ্যাড অন আপনি হিসেবে আপনার সুবিধা হচ্ছে অ্যাডভান্স এমআরসিপি। মানে এমআরসিপি করলে আপনার যে ক্লিনিক্যাল শার্পনেস, হ্যাঁ, এই ক্লিনিক্যাল শার্পনেস আপনি ইনক্রিজ হবে, আপনার পরীক্ষা পাসটা ইজি হবে। সো এলো আমাদের মোটামুটি আজকে এমআরসিপি সেশনটা। সো আপনাদের এই এমআরসিপির জন্য আমার জেনেসিস আউটলেট, যারা আমরা মেন্টরশিপ কাজ করি এখানের মধ্যে, যাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে, আমরা আপনার সুবিধা অনুসারে আপনার যে কি কি আপনার যে আসলে কি ডিমান্ডটা কি, সেই পারপাসই চিন্তা ভাবনা করেই আপনাদের ফিডব্যাকের মাধ্যমে আমরা কিছু ব্যাচ নিয়ে আসছি ফর এমআরসি পার্টন। যারা এইবার স্পেশালি মেডিসিনের কোনো প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, পার্টন পাস করেছেন, অথবা সামান্যের জন্য খারাপ করেছেন, ডাজেন্ট ম্যাটার। আপনার যদি অলরেডি একবার প্রিপারেশন নিয়ে নিয়েছেন, আপনার এমআরসি প্রিপারেশন 60% প্লাস হয়ে গেছে। সো এই 60%কে 100% করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি স্পেশাল কিছু ব্যাচ। সেগুলার যাতে যদি অডিশন হন, আপনার ফার্দার যে পরীক্ষা খারাপ করছেন এফসিপিএস, সেটা 100% পাস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ আমাদের এমআরসিপি করে এফসিপিএস পাস করছে এরকম স্টুডেন্ট অ্যাভেলেবেল আছে। তো কারণ এমআরসিপি যে অথেন্টিকেশন, যে কোশ্চেন প্যাটার্ন, এফসিপিএস এ কিছুটা মানে ম্যাক্সিমাম একটু মিল আছে। সো আপনি যখন এখান থেকে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা আপনাকে প্রত্যেক ডিজিজটাকে এত সুন্দর করে এখানে পড়ানো হবে যে আপনার একটা ডিজিজ মনে হবে যে ইট ইজ জাস্ট লাইক, আপনার মনে হবে যে এটা তো ওয়ান টু ব্যাপার, মানে হচ্ছে ইজ একটা সিমটম, একটা সাইন, স্পেসিফিক ইনভেস্টিগেশন, স্পেসিফিক ট্রিটমেন্ট। এই জিনিসগুলো আপনি শিখে যাবেন, তখন আপনার কখনো এসবি ভুল হবে না। সো যারা অলরেডি পরীক্ষা পার্টন দিয়েছেন অথবা সামনে দেওয়ার প্ল্যান করতেছেন, ইউ ক্যান গন থ্রু দ্য এমআরসিপি। দুইটার সাথে করা যায়, ইজ ইজি। আপনি আমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে, আমরা যখন কোনো একটা কাজ করি আরেকটা কাজ অফ রেখে দিই। যেমন ধরেন অনেকে বিয়ে করার প্ল্যান করতেছেন, বাট বিয়ে অফ রাখছেন। হ্যাঁ, অনেকের অনেক প্ল্যান থাকে, সেগুলো অফ রেখে দিচ্ছেন। বাট কখনো কোনো কিছু অফ রাখা যাবে না যদি আনটিল ভেরি ক্রাইসিস না হয়। সো এই সিমিলারলি এমআরসিপির সাথে এফসিপিএস প্রিপারেশন নেওয়া যায়। আপনি নিয়ে দেখেন, পাশে দুটো বই রাখেন, একটা এফসিপিএস, একটা এমআরসিপি। এটার মধ্যে মিলে সিমিলারিটি 80% প্লাস। 20% আলাদা কেন? কারণ এমআরসিপির কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট প্রোটোকল আছে, গাইডলাইন থেরাপি, গাইডলাইন অনুসারে থেরাপি দেওয়া লাগে। সো ওইগুলোর জন্য আমরা একটু আলাদা আপনাদের পড়াবো। বাকি হুবহু মিল আছে। যেই পড়াটা আপনি এফসিপিএস পড়তেছেন, সেটাকে ইজিলি পড়ার জন্য, প্যালাটেবল ওয়েতে পড়ার জন্য আমাদের এমআরসিপি তে সেভাবে আমরা পড়াবো। সো এই জন্য আপনাদের জন্য অফলাইন অনলাইন অ্যাভেলেবেল ব্যাচ আছে।
পার্ট, রেগুলার বেচ, লং বেচ, সব বেচ অ্যাভেলেবেল। লং বেচ ফ্রাইডে স্পেশালি যারা ফ্রাইডে ফ্রি থাকেন তারা লং বেচে ক্লাস করতে পারেন, 4 to 6 মান্থ ডিউরেশন, আর এটা হচ্ছে 4 মান্থ ডিউরেশন। সো এই ব্যাচগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং এক্সাম ব্যাচ। আপনি যদি থিওরি জানতে চান তাহলে আমাদের সাথে লং বেচ, রেগুলার বেচে ভর্তি হন। আর যদি আপনার থিওরি দরকার নাই, মনে হচ্ছে যে আমি জাস্ট আই ওয়ান্ট টু ট্রাই উইথ ভেরি লো কস্ট, তাহলে আপনার এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ, কি কনসেপ্ট ব্যাচ, নতুন একটা ব্যাচ নিয়ে এসে আমরা সেখানে কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল কিন্তু আছে। সো আপনি চাইলে এই ব্যাচগুলোতে এডমিশন হয়ে আপনার এই প্রিপারেশনটা নিতে পারেন। আর যারা এমআরসি পার্টনার করেছেন তাদের অলরেডি, আমাদের ক্যান্ডিডেট অলরেডি তারা জানে যে আসলে এমআরসিপির জন্য আসলে এমআরসিপি অন্যরকম। তাদের জন্য আমাদের স্পেশাল কিছু ব্যাচ আছে। আমরা জানেন পার্ট 2 জন্য স্পেশাল পার্টটা হচ্ছে রেডিওলজি পার্ট, সেখান থেকে অলমোস্ট 30 কোশ্চেন পরীক্ষা আসে। সো রেডিওলজি ব্যাচটাকে যদি এনরিচ করতে পারেন, ইনক্লুডিং বলছি আমি যে আপনার ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই, চেস্ট সিটি স্ক্যান, এমআরআই, চেস্ট এক্স রে, ইসিজি, ইকো, আহ, আহ, তারপর হচ্ছে জিআইট এর মধ্যে এন্ডোস্কোপি, এগুলো আছে, ক্লোনোস্কোপি এন্ড ডার্মাটোলজিস্ট, স্পেশালি স্কিনের পিকচার গুলা, রিউমাটোলজি ডিজিজ গুলা, এন্ডোক্রাইন কিছু পিকচার আছে, সেগুলো আমরা আপনাদের পড়াবো। সো এই প্রিপারেশন নিলে আপনার প্রিপারেশন মোটামুটি 100% হয়ে যায়। পার্ট 2 একটু টাফ, কারণ পার্ট 2টা হচ্ছে মাল্টি স্টেপ কোশ্চেন হয়, মানে ট্রিটমেন্ট ক্যাটাগরি 1 ফেল, 2 তে যাও, একটা পেশেন্টের 2টা ডিজিজ দিবে, 2-3টা, সেটা থেকে ম্যাচ করা লাগে। তো এখানের মধ্যে পার্ট 2 এক্সাম রেলস বেচ, স্পেশালি বেচটা খুব ভালো একটা বেচ, আপনার প্রিপারেশনটাকে স্মুথ করার জন্য এই বেচটা আমি মনে করি সবচেয়ে বেস্ট আপনার জন্য। আর রেলস আপনি পড়তে গেলে হারিয়ে যাবেন, কারণ এত ইমেজ, এত পিকচার, কত কিছু পড়বেন। তো সেটা যখন আপনি মেন্টরকে স্পেশালি আপনাদেরকে একটা কনসিয়াস হইতে পড়াবে, তখন কিন্তু আপনার এই পাস করাটা ইজি হয়ে যায়। তারপরে আমাদের হাতে বোস্টা ব্যাচ একটা আছে, সেটা হচ্ছে রিটেন থিওরিটিক্যাল। সেই ব্যাচটা আপনার চাইলে আপনার থিওরিটাকে আরেকটু স্মুথ করার জন্য, আপনি কমপ্লেক্স সিনারিওগুলো সিম্পল করে বোঝার জন্য এই ব্যাচটা আপনার জন্য খুব ভালো একটা ব্যাচ। তাছাড়া এক্সাম বেস রিকল ব্যাচ আছে। সো অল ব্যাচ আর অ্যাভেলেবল। তো জেনেসিস কাজটা হচ্ছে আপনি এমআরসি পার্ট 1, পার্ট 2 পেসিস, আপনি একবার ঢুকবেন, আপনার 2 বছর থেকে 3 বছরের মধ্যে আপনার এমআরসি শেষ করবে। সো আপনি যখন 5 ইয়ার্স এক্সটেন্সিভ ট্রেনিং ঢুকবেন, সেই ট্রেনিং পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা চাইলে একের মধ্যে 2 সম্ভব, কারণ আপনি এটা কিন্তু কোনো আলাদা ট্রেনিং লাগতেছে না, আলাদা কোনো কিছু লাগতেছে না, একটাই স্ট্রেস, এই যে পড়াশোনা। তো পড়াশোনা আপনি করতেই হবে, পার্ট অনুযায়ী পড়বেন না, মিড টার্ম অনুযায়ী পড়তে হবে, ফেজ অনুযায়ী পড়তে হবে, সেই পড়াশোনা এখানে করেন। তো পড়াশোনা হয়ে গেল, সাথে সাথে পাশাপাশি ডিগ্রি হয়ে গেল। সো এই জিনিসটা যারা মোটামুটি একটু স্মার্ট, তারা কিন্তু চেষ্টা করে যে একের মধ্যে 2 সম্ভব কিন্তু চাইলে, হ্যাঁ। সো আমাদের স্পেশাল হচ্ছে আপনারা এই ব্যাচগুলো যদি এই মুহূর্তে ভর্তি হয়ে যান, স্পেশালি এই সময়টা, কালকে লাস্ট দিন আমাদের, তো সেই সময়ের মধ্যে আপনি সব ব্যাচ, পেসেস ছাড়া বাকি সবগুলো ব্যাচের জন্য আপনি ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, যেহেতু আপনারা সবাই ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট, আর যারা একেবারে নিউ তাদের জন্য আমরা 15% অনার করবো ইনশাল্লাহ। সো সেই হিসাবে আপনারা যারা আমার লেকচার শুনতেছেন, যারা আছেন, আপনারা ডিসিশন নিতে ভুল করবেন না, কারণ আপনি মেডিসিন মানে, আপনি যে অ্যালার্ট মেডিসিন মানে আপনার একটা এমআরসিপি করা সবার জন্যই মোটামুটি দরকার। সো এই সুযোগটা মিস করা যাবে না। সো আমাদের এই অফার যে সময়টা আছে এখানকে, জেনেসিস অফারটা, এটা আগামীকাল পর্যন্ত আছে। এই মধ্যে আপনারা যে কোনো ব্যাচে এডমিশন 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর পার্সোনাল হচ্ছে যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে আমরা পার্সোনালি কেয়ার করি, স্পেশালি হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আছে। আপনার যে কোনো ক্লাসের ব্যাপারে আপনার আপনার যে মতবাদ, আপনার যে কমেন্টে আমাদের কাছে গ্রহণযোগ্যতা আছে, সেক্ষেত্রে আমরা রিভিউ ক্লাস থেকে শুরু করে আপনার কোনো কোশ্চেন জায়গায় প্রবলেম, ডিরেক্ট মেন্টরের সাথে কথা বলতে পারবেন, মেন্টর ফোন নাম্বারের সাথে কথা বলে আপনার সেই সমস্যা সলভ করতে পারবেন। সো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা যারা ইন ফিউচারে প্ল্যান করতেছেন, প্ল্যানটা আজকে করে ফেলেন, কারণ এই অফারটা সবসময় আসবে না। সো এই সময় সুযোগটা কাজ দেখার জন্য আমরা আপনার সাথে আছি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। কার যদি কিছু তার জানা থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাদের সাথে ফেসবুকে লাইভে ছিলেন, আপনাদের যদি ইনকোয়ারি কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের নাম্বার আছে, হটলাইন নাম্বার 2টা আছে। এই নাম্বারগুলোতে আমার সাথে কথা বলে লাস্টে 23 আর 08 আপনার ভর্তির ব্যাপার থেকে শুরু করে যে কোনো ব্যাপারে, ইনক্লুডিং আমার নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারের মাধ্যমে। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ডিরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্যার শেষ করে দিব। হুম, আচ্ছা, শেষ। আসসালামু বুঝলাম।